হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিন পরে আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি সুমা। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম প্রকৃতির মাঝখানে। আজকে গিয়েছিলাম আমাদের আমবাগানে। শুধু আমবাগান বললে হবে না, সেখানে সব রকমের গাছ আছে। তো পৌঁছে গেছি, সেখানে যে দেখি আমার সবুর কাকা কাজ করছে। আমার এটা হচ্ছে মানে সবুর কাকার কথা বলে শেষ করতে পারবো না। আমি চাষবাস করতে প্রচণ্ড ভালোবাসি আর সব কিছুতে আমার সবুর কাকা আমাকে হেল্প করে। তো কাকা এখানে কাজ করছিল, কাকাই আমাকে আজকে নিয়ে গিয়েছিল প্রথমে। তারপরে হচ্ছে ওখানে কাকাকে রেখে আমি আমার শাশুড়ি মায়ের সাথে একটু নদীর পাড়ে গিয়েছিলাম জলের ভিডিও করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এত পরিমাণ কচুরিপানা ছিল সেখানে যে আমি কোনো জলের ছিটাফোঁটাও দেখতে পেলাম না। তো কি করব, সেখানে যা ছিল সেগুলোই একটু ভিডিও করছিলাম। আসলে প্রকৃতি দেখতে আমার অনেক ভালো লাগে, আর অনেক দিন পর পর যেহেতু বাসা থেকে বের হই, তো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর ভিডিও করতে তো অবশ্যই ভালো লাগবে, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো তারপরে আমি এখান থেকে চলে আসছিলাম আবার আমাদের মাঠের কাছে। এসে দেখি আমার সবুর কাকা হচ্ছে বীজ রোপণ কাকা এখানে পালং শাক আর হচ্ছে লাল শাকের বীজ রোপণ করছে। বেশি কিছু লাগানো যাবে না, কারণ এখানে কচু লাগানো হয়েছে একদম লম্বা সারিবদ্ধ, এখন দেখা যাচ্ছে না। আর দেখুন এই যে মাঝখানে প্রথমে বলেছিলাম যে আম বাগানে যাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের আমের চারা লাগানো হয়েছে 2 বছর হলো। তো দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আমের মুকুল চলে এসছে। এদিকে আমার ছেলে তো শুধু বলছে আপেল কই আপেল কই, মানে ওইখানে পেঁপে গাছ টাছ রয়েছে, ও পেঁপে দেখে বলছিল আপেল। আর এইটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। 2-3 বছর আগে একটা ঝড়ে এই কাঁঠাল গাছের এরকম মাঝখান থেকে একদম ভেঙে গিয়েছিল। তারপরে ওর অমর বর পেয়েছে, আবার গাছটা বেঁচে উঠেছে একা একাই। তারপরে দেখুন এখানে কলা গাছও আছে, বিভিন্ন রকমের গাছ আছে কিন্তু এখানে। তারপরে ওই যে কাকার বীজ রোপণ করা এখনও শেষ হয়নি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন গাছে কি ফল এসছে আর কোনটা তোলা যায়। তো তারপরে আমরা কিছু শাকও তুলেছিলাম, সেই ভিডিও স্কিপটা নেওয়া হয়নি। যাই হোক, তারপরে এখানে মামুনিরা একটু খেলাধুলা করছিল, আমরা একটু কিছুক্ষণ বসেছিলাম। দেখুন ছোটোটাকে নিয়ে সবাই টানাটানি করছে, কিন্তু উনি কারোর কোলে যাবেন না, উনি নিজের মতো নিজে ঘুরে বেড়াবে। তারপরে এই যে সব কয়টা একটু ছোটাছুটি দেখলাম, ঘোরাঘুরি করলাম, মনটা একটু ফ্রেশ করে তারপরে আমরা বাসায় ফিরে এসেছিলাম। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বাই বাই।